نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون صدق الله مولانا العظيم সূরা নাহলের 14 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলো নিয়ে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বের সাথে 3টি কাজের আদেশ করলেন এবং 3 কাজ থেকে নিষেধ করলেন। আদেশকৃত 3 কাজ আদল তথা ইনসাফ, এহসান আত্মশুদ্ধি এবং অন্যকে ক্ষমা করা, যাকাত ইত্যাদি দান খয়রাত করা, আত্মীয় স্বজনকে গরিব দুঃখী। 3 কাজ থেকে নিষেধ করলেন। 1 নম্বর ছিল ফাহাশা। ফাহাশা ওই সমস্ত ঘৃণিত ও নিম্নমানের গুনাহকে বলা হয়। এগুলি যে অবৈধ এবং খারাপ কাজ সকলেই জানে। দিন যদি নাও আসতো তারপরও জানত। এগুলি কখনো মৌখিক হয়, কখনো দৈহিক হয়, কখনো আত্মিক হয়। মৌখিক যেমন মিথ্যা, মিথ্যা যে দোষণীয় কাজ, অবৈধ কাজ, ধর্মীয় বিধান না থাকলেও মানুষ একথা জানে যে মিথ্যা খারাপ কথা, বৈধ নয়।
অবৈধ কাজ। তেমনিভাবে বহতান, একজনের মধ্যে এর দোষ নেই তারপরও এর দোষ আছে বলে প্রচার করা, অপবাদ দেয়া। এটা যে খারাপ, ধর্মীয় বিধিবিধান না থাকলেও জাতি বিজাতি নির্বিশেষে সকলে জানে এটা খারাপ কাজ। ওর মধ্যে এই দোষ নেই তারপর আমি বলে বেড়াচ্ছি। এই মৌখিকভাবে মিথ্যা বলা কিংবা অপবাদ দেয়া, হারাম কাজ যদি করে কাজগুলো করে সে ফাসেক হয়ে যায়, সালাম পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে। মানুষ যদি জানে, সমাজ যদি জানে এই লোকটি মিথ্যা কথা বলে, এই লোকটি আরেকজনকে অপবাদ দেয়, একে সালাম দেওয়া যায় দিন, সে ফাসেক। তার সাক্ষী গ্রহণ করা বৈধ নয়, যেহেতু সে মিথ্যা বলে, সাক্ষীও মিথ্যা দিতে পারে, তার সাক্ষী গ্রহণ করা যায় না, সালাম দেওয়া যায় না। কেমন অপদস্থর ঘৃণিত হয়ে পড়ল এই লোকটি ঘৃণিত কাজের বিনিময়। এটা হলো মৌখিকভাবে ফাহাসা। আরেকটি হলো দৈহিকভাবে ফাহাসা। এটাও দিন ধর্ম না থাকলেও মানুষ বোঝে এই কাজটি অবৈধ, অপছন্দনীয়, ঘৃণিত, নিম্নমানের কাজ। সেটা কি? সেটা যেমন জিনা, সমকামিতা ইত্যাদি, সকলে বোঝে এটা খারাপ কাজ। দিনী এবং ধর্মীয় বিধান এই ব্যাপারে না আসলেও রুচিশীল মানুষ একথা বোঝে এটা খারাপ কাজ, নিম্নমানের কাজ, ঘৃণিত কাজ। এর দ্বারা মানুষের নসল নষ্ট হয়, বংশীয় পরিচয় থাকে না। আজ এই সমস্ত অপরাধের কারণে পশ্চিমা বিশ্বে পরিচয় দিতে হলে সাথে মায়ের নাম দিতে হয়। ইসলামী বিধান সাথে বাপের নাম দাও, এবনে ফলান, এবনে ফলান, ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক। পরিচয় দেওয়ার বিধান হলো বাপকে দিই। মাকে কজনে চিনে? বাপকে পুরো সমাজ চিনে, ও আমার এলাকায় বসবাস করে, মা তো পর্দার আড়ালে থাকে, তার পরিচয় দিলে লাভ হবে কি? তাকে কেউ চিনে না। এখনো যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি, আমি হালিমা খাতুনের ছেলে, কে চিনবে বলেন তো? হালিমা খাতুনের ছেলে, পরিচয় দেওয়া না দেওয়া সমান। হ্যাঁ, আমি আবদুল্লাহর ছেলে, আবদুল্লাহকে চিনে সমাজে, কে আবদুল্লাহ? এলাকায় বাস করে। পরিচয় যাকে দিলে মানুষ চিনবে তাকে দিয়ে তো দিতে হয়, তাই পরিচয় দিবে আব্বা দিয়ে। পশ্চিমা বিশ্বে আব্বার তো কোনো হদিস নেই, কে আমার আব্বা আমি জানি না। বাধ্য হয়ে এখন তাদের আইন পরিচয় দিবে মা দিয়ে। কত বড় বেজ্জতিকর আইন, কত বড় বেজ্জতিকর অবস্থা। ইজ্জত বেজ্জত বুঝার মতো যোগ্যতা যদি হারিয়ে ফেলি তো করার কি আছে? হারাম কাজ, গ্রহিত কাজ, দৈহিক কাজ, জিনা এবং সমকামিতা, এর দ্বারা মন মানসিকতা নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, প্রজনন ক্ষমতা নষ্ট হয়। এর থেকে বিরত থাকা আবশ্যক। 3 নম্বর, আত্মিক আকীদাগতভাবে খারাপ কাজ। সেটা কি? শরীয়তকে তুচ্ছ মনে করা, অবজ্ঞা করা, শরীয়ত নিয়ে তিরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এটাও হারাম। এ কাজ যে করবে শুধু ফাসেক হবে যে তা নয়, তার ঈমান চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। মারাত্মক মনে করা। ফাহাশার 3য় প্রকার হলো শরীয়তকে তুচ্ছ মনে করা। নাথিং। আমরা ইসলামী বিধিবিধানে বিশ্বাসী নই। আসেনি বলা যায় অনেকে, আমরা ইসলামী বিধিবিধানে বিশ্বাসী নই।
সাথে সাথে আপনি মুসলমান নন, ইমান শেষ হয়ে গেছে, এক কথায় মোরতাদ হয়ে গেছে। আলিয়াজুবিল্লাহ। ইসলামী হুকুমত থাকলে তার শাস্তি হইতো কত। তোমার জিন্দা থাকার অধিকার নেই এ কথা বলার কারণ এটা হলো ফাহাশা। আল্লাহ নিষেধ করেছেন, তারপরও তুমি অবজ্ঞা করতেছো ইসলামী শরীয়তকে। তোমার জিন্দা থাকার অধিকার নেই। যে সমস্ত কাজ এমন যে কাজগুলো করলে দ্বীনের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ হয়, শরীয়তের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ হয়, তুচ্ছতাচ্ছিল্য মনে হয়, এ সমস্ত সকল কাজ নিষেধ করলে মোরতাদ হয় যদি মুসলমান করে, ঈমান থাকে না। যেমন কেউ বলল আমি সুন্নত মানি না, আলিয়াজুবিল্লাহ। আমার সামনে এখানে একজন বলেছেন, নাম বলে সবাই চিনবেন, তো আমি সুন্নত মানি না, ইন্না লিল্লাহ। এখানে মাঝে মাঝে নামাজও পড়তে আসে, সুন্নত মানে নবীর হার কথা, হার কাজ, হার সমর্থন যেগুলো আমাদেরকে আমল করতে হয় এগুলো সুন্নত। যদি বলে মানি না, তো নবীর কথা কোরআন শরীফ আল্লাহর ওহী, নবীর নাম না বললে আমরা কি জানতাম এটা যে আল্লাহর ওহী? আমি সুন্নত মানি না তার মানে ওহীও তো মানলাম না, কোরআনও তো মানা হইল না। কথাটা কোথায় গিয়ে পৌঁছে ওই খবরও নেই, যোগ্যতা নেই। কিন্তু যোগ্যতা যে নেই বোঝার মতো, এটাও বোঝে না। এদের ব্যাপারে বলা হয় আকাশকে না দানা দেবো বেদানা থেকে বেদানা, আকাশকে না দানা দেবো বেদানা থেকে বেদানা, দরজা হলে মোরা কব আবাদান ধারে বেমানা, দরজা হলে মোরা কব আবাদান ধারে বেমানা। ডবল মূর্খতা বন্ধ করেনি মর্জি। আমি সুন্নত না, আমি মজহাব মানি না, মজহাব আবার কি? আর মজহাবকে সুন্নতের বাইরের কিছু? ইমামকে নিজের বাইরে বাপের ঘর থেকে কিছু এনে বলে, নবীর সুন্নতকে সামনে রেখেই তো বলে মজহাব না। আল্লাহ ক্ষমা করো। আকীদাগতভাবে বহতান হইল এমন বিশ্বাস রাখা যে বিশ্বাসের কারণে ইস্তিগফা বিদ্দীন, দিনকে তুচ্ছ মনে করা হয়, দিনের কোনো ভ্যালু নেই এমন মনে করা হয়, এটা ফাহাশা। আল্লাহ নিষেধ করতেছেন, খবরদার এমন কাজ করবে না, এমন আকীদা পোষণ করবে না, করলে তুমি মুরতাদে পরিণত হবে, তোমার সাজা হবে কত। তো ফাহাশা কখনো মৌখিক হয়, মিথ্যা এবং অপবাদ, কখনো দৈহিক হয়, জিনা এবং লেওয়াতত, আবার কখনো আত্মিক হয়, আকীদাগত ব্যাপার। যেমন ইসলামী শরিয়াকে তুচ্ছতা ছিল মনে করা, তুচ্ছতা ছিল মনে করা, হালকা মনে করা, মানলে মানলাম না মানলে না, কি আসে আছে, এটা হলো ফাহাশা। তেমনিভাবে ফাহাশার তাফসীর ওই সমস্ত কাজ, যে সমস্ত কাজ তোমার এবং তোমার আল্লাহর মধ্যখানে পর্দা পড়ে যায়। আমার এবং আল্লাহর মধ্যখানে যে সমস্ত কাজ পর্দা পড়ে এগুলো হলো ফাহাশা। আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, বাধা সৃষ্টি হয়, ফাহাশা। যেমন হাদিস শরীফে আছে, তো জিনাকার যখন জিনা করে তার দেহ থেকে ঈমান সরে যায়, ঈমান ভিতরে থাকে না, ঈমান সাথে নিয়ে জিনা করবে, ঈমান এটা বরদাস্ত করে না, সে সরে যায়। এটা এখন আর পর্দা হয়ে দাঁড়াইলেও আমি আর আমার আল্লাহর মধ্যে না। তেমনিভাবে সমকামিতে এই সময় ঈমান আমার থেকে সরে যাবে, আমার মধ্যে থাকবে না, আল্লাহ থেকে আমি দূরে সরে গেলাম। ঈমান থাকলে এই কাজ করা আমার পক্ষে সম্ভব হইত না, ঈমান সরে গেছে বিদায় কাজটা করতেছে। কাফের মুশরিক নাস্তিকটা করে, এদের কিছু আসে যায় না, আগে থেকে তো ঈমান নেই। মুসলমান করলে এই কাজ করা অবস্থায় তারও ঈমান থাকে না, বেরিয়ে যায়, না হয় এই কাজ করা সম্ভব হইত না। তাহলে আমার এবং আমার আল্লাহর মধ্যখানে এটা হলো পর্দা। আমি এবং আল্লাহর মধ্যে সম্পর্ক আছে এমন কাজ, যে কাজ করলে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, এ কাজ খুব ফাহাশা বলে।
আপনার চাচার সাথে ভালো সম্পর্ক, একদিন চাচার বিরুদ্ধে একটা অপবাদ তুলে দিলেন, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এটাও ফাহশা। তেমনিভাবে আল্লাহর সাথে সম্পর্ক আছে, এমন কাজ করলাম যে কাজে আল্লাহ থেকে আমাকে দূরে সরাই দিল, বিচ্ছিন্ন হয়ে গেলাম আল্লাহ থেকে, এটাকে বলে ফাহশা। চাই জিনা হোক, চাই সমকামিতা হোক, চাই চুরি হোক, চোর চুরি করে এই অবস্থার ভিতরে ইমান থাকে না। ইমান থাকলে চুরি করা সম্ভব হতো না, ইমান সরে যায়, পরে আবার ফিরে আসে। আমি এবং আমার আল্লাহর মধ্যখানের যে সমস্ত পর্দার আর আছে, এগুলো সব হলো ফাহশা। আল্লাহ থেকে যে সমস্ত কাজ আমাকে বিচ্ছিন্ন করে দেয়, এগুলো হলো ফাহশা। এটা সম্পদও হইতে পারে, আয় আওলাদ বা বাচ্চা হইতে পারে। একটি সম্পদ আমি নিয়ে আসলে কেউ দেখবে না, জানবে না, বুঝবে না, কিন্তু আরেকজনের নিয়ে এসেছি, এই সম্পদের লোভে আমাকে আমার আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিল, এটা ফাহশা। আল্লাহ কঠোরভাবে নিষেধ করতেছে। তেমনিভাবে আয় আওলাদ, সন্তান সম্পত্তি, এমন কোন কাজ সন্তানের মুহে পড়ে করা যে কাজটা আমার আল্লাহর দৃষ্টিতে অপছন্দনীয়। আমার মেয়ে আছে, বলতেছে যেভাবে হোক আমার বয়ফ্রেন্ডের সাথে আজকে আমাকে যেতে দিতে হবে। বস, এই মেয়ের মোহে পড়ে তার বয়ফ্রেন্ডের সাথে তাকে ছেড়ে দিলেন, সে সিনেমা দেখতে যাবে। আল্লাহ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিল, এই কাজটা ফাহশা। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে দিতে হবে, আপনি বোঝেন না কেন সে ঘুরতে যায়, এরপরে ঘুরতে দিলেন। অনেকে বলে কি, যৌবনকালে একটু একটু পরে ঠিক হয়ে যাবে। পরে ঠিক হবে তো হবে, আপনাকেও ঠিক করবে, আপনার সিনায় পিস্তল ধরবে। আজ টাকা না দিলে এখন না পিস্তল ছেড়ে দিব, টাকা দিতে হবে। কেন? তার হিরোইনের নেশা, মদ খাওয়ার নেশা। যখন মনে ওঠে মদ খাওয়ার কথা, যখন সময় আসে হিরোইন খাওয়ার, তখন সে পাগল হয়ে যায়। বাপের বুকে পিস্তল ঠেকাতে দ্বিধাবোধ করে না। ছেলের মোহে পড়ে দিয়ে দিলেন পয়সা হিরোইন দিয়ে। মদ খেতে, আকামে কুকামে ব্যয় করতে আল্লাহ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিল এই সন্তান, এটাও ফাহশা। তাই অঙ্কুরেই সন্তানের হেফাজত করা লাগবে। আজকে এক মুরব্বী আমার কাছে এসেছেন, হুজুর ছেলে কথা শোনে না, আড্ডা দেয় বকাটে ছেলেদের সাথে, এখন আমার আওতার বাইরে কি করব? বললাম, ছেলেকে মোবাইল দিয়েছেন? পেয়েছি। নিজ হাতে ঠেলে আগুনের ভিতরে ঢুকাই দিলাম। এরপর বলি, হুজুর ছেলে আগুনের ভিতরে যাতে না জ্বলে, কি করব? বললাম, তো কি জবাব দিলেন? দরমিয়ানে কারে দরিয়া তপ্তে বন্ধন কর দাঁড়ি, দরমিয়ানে কারে দরিয়া তপ্তে বন্ধন কর দাঁড়ি, বাজ মে গোয়ে কে দামান তার মতন হুঁশিয়ার বাস, বাজ মে গোয়ে কে দামান তার মতন হুঁশিয়ার বাস। সাগরে ছেড়ে দিচ্ছি, সতর্ক করতেছি, খবরদার কাপড় চোপড় যাতে না ভিজে। এই খবরদারের 2 পয়সা মূল্য আছে। মোবাইল আমি সংগ্রহ করে দিলাম, বড় মোবাইল, যুক্তি পেশ করে কি, আরেকজনের মোবাইল দেখে, আরেকজনের বাড়ি গিয়ে দেখে, তো এর থেকে তো বাবা আনিয়ে দেই, আমার ঘরে বসেই দেখুক। তার মানে আরেকজনের বাড়ি গিয়ে 20 কেন খাবে, 20টা আনিয়ে খাওয়াই দিই। যুক্তির কথা হইল, আরেকজনের বাড়ি গিয়ে কেন মরতো, আমার বাড়িতে মরুক। এটা সন্তানের জন্য দয়া হয়নি, মায়া হয়নি, দুশ্মনী হয়েছে। সন্তানকে ব্যবস্থা করে দিলাম 20 খাওয়ার, ধ্বংস হওয়ার। 1000 নয়, লক্ষ যুবক যুবতী ধ্বংস হয়ে গেছে মোবাইলের পিছনে পড়ে। আমাদের কাছে তো অনেকে চিঠি লেখে, ইসলাহি চিঠি। হুজুর ওয়াজ শোনার জন্য খরিদ করেছিলেন, নিয়ত কত ভালো, একটু একটু করতে করতে তো এমন 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 গুনাহে জড়িয়ে পড়েছি, আর ছাড়তে পারতেছি না, এখন কি করে?
এমনকি গত সপ্তাহ আমার কাছে একজন চিঠি লিখেছে, হুজুর এই মোবাইলের পিছনে পড়ে আমার জনশক্তি শেষ করে ফেলেছে। এখন আব্বা আম্মা বিয়ে দেখতেছে, আমি তো লজ্জা, না নিষেধ করতে পারি না আমি হ্যাঁ বলতে পারি। আমি তো স্ত্রীর হক আদায় করতে পারবো না, স্ত্রীরও থাকবে না আমার কাছে। এই মোবাইলে মন মানসিকতা ধ্বংস, অর্থ করে ধ্বংস, সময় কেড়ে নিচ্ছে, আমল কেড়ে নিচ্ছে, ইমান কেড়ে নিচ্ছে, একসময় জানও কেড়ে নিচ্ছে। মারাত্মকতম ধ্বংসাত্মক একটি যন্ত্র। বিজাতির ষড়যন্ত্রে আমরা পড়ে গেছি, যার কারণে সব ধ্বংস হতে চলছে। মনে হয় যেন আমরা এখনো ঘুমিয়ে আছি। আশ্চর্য হবেন, এক মা তার ছেলের সামনে বলতেছে, আমার ছেলেকে জিনে ধরছে, এখন তোর বিচার জিনে ধরছে। কেমনে বুঝলেন জিনে ধরছে? জি, ছেলে মোবাইল নিয়ে বাথরুমে ঢুকে দুয়ার বন্ধ করে দেয়, সিটকারে আটকাই দেয়, এটা জিনে ধরছে। জিনে শুধু ছেলেকে ধরে না, জিনে তো তোমারও ধরছে। জিনে ধরা কাকে বলে এটা বোঝো না? ছেলে মোবাইল নিয়ে বাথরুমে ঢুকে সিটকারে আটকিয়ে দেখো জিনে ধরছে, এটা জিনে করে। তো বাচ্চা থেকে মোবাইল নিয়ে নিয়ে সে বেহুশ হয়ে যায়, এটা জিনে ধরার ভাব। জিনে তোমারও ধরছে। আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষা। উত্তরবঙ্গের কাগজ যায় দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গের কাগজ যায় উত্তরবঙ্গে কাগজ কাটার জন্য। আমাদের বাড়িতে একজন এক্সামিনার উত্তরবঙ্গের কাগজ আসছে, দুই ছেলে উত্তরবঙ্গ থেকে আসছে আমাদের বাড়িতে। এরা বোর্ডে কিছু টাকা দিলে জানায় দেয়, তোমার কাগজ অমুক জায়গায় গেছে, এক্সামিনার অমুক। সেখানে গিয়ে চুক্তি করে, গোল্ডেন এ প্লাস পাইতে হলে এত টাকা লাগবে, শুধু এ প্লাস হলে এত টাকা, ইত্যাদি ইত্যাদি। এই দুই ছেলে গিয়ে আমার চাচাকে জিজ্ঞেস করতেছে, হুজুর অমুক কি আছে বাড়িতে? তো দেখেন যে ছেলেগুলো তো আমাদের এলাকা নয়, অন্য এলাকা। বাবা তোমরা কোথা থেকে এসেছো? তো আমরা এসেছি রাজশাহী থেকে। এত দূর থেকে কি উদ্দেশ্যে আসা? আমাদের এক সাথীকে ভূতে পাইছে, ভূতে ধরেছে, উনি নাকি ভূত তাড়ায়, এই জন্য ওনার কাছে আসছে। চাচা বড় শিক্ষিত, বোঝেন তো, ভূতে তো সাথীকে ধরে নেই, ভূতে তো তোমাদেরকে ধরছে। তোমরা পরীক্ষা দাও নাই? কয় জি দিয়েছিলাম। তো বোর্ড থেকে খোঁজ নিয়ে এসেছো, তোমাদের কাগজ এ বাড়িতে এসেছে, তা না? এখন চুপ আর কথা বলে। কিভাবে আমরা মানুষ হব? আল্লাহ তো আমাদের নিজে পাইছে ভূতে, আমাদেরকে ধরছে ভূতে। উল্টা করে ছেলেকে ভূতে ভেসে, ছেলে বাথরুমে গিয়ে সিটকারি আটকায় মোবাইল নিয়ে নিলে ছেলে ধ্বংস হয়ে যায়, ভূতে ধরছে। ভূতে তো তোমাকে ধরছে, বোঝো না কেন? ছেলে সিটকারি কেন আটকায়, বেহুশ কেন হয়? আরবিতে আছে, একটাকে বলে মরজ, অসুস্থ। একটা তামাররুজ, ইচ্ছা করে সে দেখায় আমি অসুস্থ, আসলে মোটো অসুস্থ নয়, সুস্থ। অনেকে আছে অসুস্থের বানা দিয়ে হাসপাতালে গিয়ে থাকে কোনো কারণ, এগুলোকে বলে তামাররুজ। এইভাবে আমাদের মানসিকতা খেয়ে নিচ্ছে, জেহেন জাকাওয়াত খেয়ে নিচ্ছে, স্মরণ শক্তি খেয়ে নিচ্ছে, পিতামাতার আদব ইজ্জত এহতেরাম সব খেয়ে নিচ্ছে, ওস্তাদের এহতেরাম খেয়ে নিচ্ছে, প্রতিষ্ঠানের এহতেরাম খেয়ে ফেলতেছে। প্রতিষ্ঠান কোনো কানুন করলে তার বিরুদ্ধে যুক্তি পেশ করতেছি। আমার লেখাপড়া হবে কোত্থেকে? সব ধ্বংস হতে চলছে এটার পিছনে। এরপরও আমি ছেলেকে সংগ্রহ করে দিই, পরে যৌবনকালে কিছু করে করে ঠিক হয়ে যাবে, পরে জীবনও ঠিক হবে। এক বেটা বিল্ডিং বানাবে, বিল্ডিং তো মাটি খুঁজছে, ওয়াল তুলবে। মালিক এসে দেখে যে ড্রেন করছে ওয়াল তুলতে, ড্রেনটা বাঁকা। তো রাজমিস্ত্রিকে বলে ড্রেন বাঁকা। স্যার অসুবিধা নেই, প্রথমটা একটু ডালাই দিতে হয়, ডালার সময় সোজা করে দিব। ডালার পরে মালিক এসে দেখে ডালাইও বাঁকা। কি ব্যাপার, ডালাই বাঁকা? স্যার অসুবিধা নেই, যখন ইটের গাঁথনে দিব সোজা করে দিব। গাঁথনের পরে দেখে যে বাঁকা। কি ব্যাপার, এখনো বাঁকা? প্লাস্টারের সময় সোজা হয়ে যাবে। প্লাস্টারের পরে এসে দেখে এখনো বাঁকা। কি ব্যাপার? এমনি থাকবে।
এটা এমনিই থাকবে। অঙ্কুরে যদি আমি সোজা না করে জীবনও সোজা হবে। খ্রিস্টে আউ্বাল চৌনে হাত মারে কাজ, তা সুরাইয়া মেরাওয়ার দিওয়ারে কাজ, তা সুরাইয়া মেরাওয়ার দিওয়ারে কাজ। প্রথম ইট যদি মিস্ত্রি সোজা করে নাগাতুনি দেয়, আকাশ পর্যন্ত তুলে এটা বাঁকাই হবে, সোজা হবে। বাচ্চাকে অঙ্কুরে যদি আমি সোজা করতে না পারি, এটা বড় হলে সোজা হবে না। এখনই আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা জিনে ধরা নয়, এটা আমাকে জিনে ধরছে, আমি বুঝতেছি না বাচ্চা এই কাজ কেন করে। ছোট ছোট বাচ্চা, এই কালকে আমি গেছি সফরে মুন্সিগঞ্জ, এমন এমন ঘটনা ঘটায় 8-10 বছরের বাচ্চা। কেন ঘটায় সে স্বীকার করে, মোবাইলে দেখেছি। বহিষ্কার যোগ্য 3 জন ছাত্র ভর্তির পরে বহিষ্কার করছে এক মাদ্রাসা থেকে। মারাত্মক অপরাধ। এ অপরাধ এত ছোট, 8-9 বছর বয়স। ও মোবাইলে দেখেছি, মোবাইলে দেখে হেরাও এক কাজ করে বহিষ্কার হইতে পারত। কোথায় নিয়ে গেছে আমাদেরকে মোবাইল। আমার আর আল্লাহর মধ্যখানে এটা আর সৃষ্টি করে, বিচ্ছিন্নতা সৃষ্টি করে। এটাও ফাহাসা। আল্লাহ পাক তাকিদের সাথে বলতেছেন ফাহাসা ত্যাগ করো, ওয়ায়ানহা আনিল ফাহাসা, নিষেধ করতেছেন খবরদার ফাহাসা ধারে কাছে যেও না, এগুলি সব ফাহাসা। তেমনিভাবে যে কাজগুলো আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, বিচ্ছিন্ন করে, ওই কাজের উসিলা উপকরণ ওগুলিও হারাম, সেটাকেও আল্লাহ নিষেধ করতেছেন। কারণ যে কাজ আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, ওই কাজটা খারাপ হয়। একজন বন্ধু বন্ধুত্বের ভাবসাব, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী নিয়ে যায় খারাপ কাজের দিকে। গত জমা এক ছাত্র এসে বলতেছে, হুজুর আমাকে এক সাথী অমুকখানে এক কম্পিউটার দোকান দেখায় দিয়ে পরিচয় করে দিয়ে গেছে। এখন ওইখানে যেতে যেতে আমি তো আর বাঁচতে পারতেছি না, গুনাহে লিপ্ত হতে হতে এখন তো আমার জনশক্তি শেষ। এটা বন্ধু হইল না দুশ্মন হইল? তো দুশ্মন। ব্যবসার বন্ধুত্বের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, এটা বন্ধু নয়। তাহলে খারাপ কাজের যেটা উপকরণ হয়, উসিলা হয়, সবব হয়, এটাও খারাপ কাজ, এটাও হারাম, এটাও ফাঁস। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের অবৈধ কাজ থেকে হেফাজত করুন। 2 নম্বর ওয়াল মুনকার, মনকার পরিহার করো। মনকার কি? মনকার বলা হয় যারা রুচিশীল, এরা যে সমস্ত কাজকে, কথাকে, বিশ্বাসকে খারাপ মনে করে, এটা মনকার। রুচিশীল। কিছু মানুষ আছে রুচি নষ্ট, খারাপ কাজকে খারাপ মনে করে না। ও মোবাইলে একটু উলঙ্গ ছবি দেখছে আর কি, তো কি হয়েছে? উলঙ্গ ছবি দেখছে তো কি হয়েছে? এক বেটার পিতা মারা গেছে সাপে কামড় দেওয়াতে, মারা গেছে। কামড় দিছে চোখের নিচ দিয়ে। কেন? লোকজন দেখতে আসছে, শোক প্রকাশ করে, তো আল্লাহ হেফাজত করছে আমার আব্বারে, আর অল্পের জন্য কামড়টা চোখে পড়েনি। ও তো মারাই গেছে সাপের কামড়ে, আল্লাহ হেফাজত করছে, অল্পের জন্য চোখে পড়ে। খুবই সামান্য একটু এই উসিলাটাও কি রুচি নষ্ট হয়ে গেছে। মান আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বিয়ে করাইতেছেন সওয়াবের কাজ, সুন্নত। মেহমান দাওয়াত খাওয়াইতেছেন, নিয়ত বলা থাকলে সওয়াবের কাজ, কলিমা করা সুন্নত। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া সুন্নত। বাড়িঘর পরিষ্কার করছেন, সেটাও সুন্নত। হাদিসে আছে তোমার ঘর, এমনকি ঘরের আঙ্গিনা, নাজ্জিফু আফনিয়াতাকুম, ঘরের আঙ্গিনাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, হাদিস শরীফে আছে। সুন্নাত বাবা কাজ। এরপরে একটু গান বাদ্য। এমনকি বাড়ির মালিক নামাজে দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হজ করে এসছে, কোন আলেম ওলামা যদি বুঝাইতে যায়, হাজি সাহেব কি হইতেছে, কয় না হুজুর বেশি বাজাবে না, বাচ্চারা শোনে না তো, একটু বাজাবে আর কি, বেশি বাজাবে। তো উনি দৃষ্টান্ত দিতেন। তো দাওয়াত খেতে গেলাম, অনেক পেয়ালা সামনে, অনেক পেয়ালা সামনে,
বা এটা কি, এটা গোস্ত, এটা কি, এটা মাছ, ওইটা কি শাক, এটা কি ভর্তা, ওইটা কি একটু গু, ইন্নারিলা গু। না হুজুর বেশি খাওয়া লাগবে না, সামান্য খালি হবে, আমার বাচ্চাটা মানতেছে না। তো তোমার বাচ্চাকে মানানোর জন্য আমাকে গুখাইতে হবে? এই গান বাজনা তো গু সব ছিল ভালো, সবের কাজ, মধ্যখানে গান, বেশি বাজানো লাগবে না। আচ্ছা বলেন তো, বিশাল পাতিলের ডাল পাকাইতেছে, অনেক মেহমান আসবে বিয়ে বাড়ি, ছোট বাচ্চা আপনার কোলে, ঘুরে ঘুরে দেখতেছেন বাবুর চিরা পাকায়, বাচ্চার ফ্যাট খারাপ, হঠাৎ দিছে ছাড়া পেট থেকে, সত্যি সত্যি এক ফোঁটা গিয়ে পড়ছে ডালের পাতিলে। এটার যে রং ডালেরও এই রং, গাছ কম, বাবুর যে কাঠি দিয়ে ঘুটে একদম মিশাই হয়েছে, গন্ধ মন্ধ নাই, কিছু নেই। কয় না, যারা দেখছে এত খাবে না, তো অসুবিধা নেই, সামান্য আধা ফোঁটা করছে, অসুবিধা নেই। আচ্ছা বলেন তো, 10 কেজি করলে যে নাপাক হয়ে গেছে, আধা ফোঁটা তো নাপাকে হয়ে গেছে। 10 কেজি যেমন হারাম, আধা ফোঁটাও তো হারাম। একটু ঘুরছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। গান বাদ্য হারাম তো হারামই, এই এক হারামের সকল বরকত, সকল সুন্নতকে ধ্বংস করে দিল। কুওয়াতে নেকি নাদা দে বদমাকুম, বড় বজুদে খুদ সে তুম দে হদমাকুম, বড় বজুদে খুদ সে তুম দে হদমাকুম। তো নেকি কামাই করতে পারো আর না পারো, গুনার দ্বারা কাছে যেও না। দরকার তোমার সব অনুষ্ঠান বদ্ধ, অলিমা মুস্তাহাব না করলে গুনাহ হবে না, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া মুস্তাহাব না করলে গুনাহ হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মুস্তাহাব না করলে গুনাহ হবে না। কিন্তু নিজে বাজাইছো গান বাদ্য, গুনাহ হয়ে গেছে। যদি অনুষ্ঠান করলে বাদ্য বাজান লাগে, গানও গাওয়া লাগে, তো অনুষ্ঠান বাদ্য, গান থেকেও বাঁচলা, তুমি বেঁচে গেলে। কারণ একটা গুনাহ জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কুওয়াতে নেকি নাদা দে বদমাকুম, বড় বজুদে খুদ সে তুম দে হদমাকুম। ঘর জ্বালানোর জন্য অনেক বড় আগুনে লাগাইতে হয় না, একটি মেজবাতির কাঠি যথেষ্ট হয়, এটা জ্বালাই দিতে পারে। একটা গুনাহ আমাকে বরবাদ করার জন্য যথেষ্ট। এরপরে ভিডিও, ফটোর বর্মা, আরো মারাত্মক বেপরদেগী তো আছে। স্টেজ সাজায় স্বামী স্ত্রীকে পাশাপাশি বসায় রাখলো, সবাই দর্শন লাভ করতেছে। হায় 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 হায়। আমি মাঝে মধ্যে বলি যে মাজার বাবারা মাজার সাজায়, প্রত্যেক মাজার দেখবেন কি পরিমাণ সাজাইছে, যাতে মানুষ আরো আকর্ষণ হয়, পয়সা আর একটু বাড়াইয়া দেয়। এই যে মাজার সাজানোর পিছনে পয়সা ব্যয় করলো, পয়সা কার? মাজারে খাদেবে না আপনার, যারা জিয়ারত করতে যায় এদের পয়সা। এদের পয়সা দিয়ে মাজার সাজায়, নিজেও পেট বোঝাই করে, পকেট বোঝাই করে। মাজারের সৌন্দর্যতা দেখে চোখ জোড়াবে আপনার, পয়সাও দিবেন আপনি, মাজারের মূর্খ খাদম বোঝে। কিন্তু আমার মেয়ের সব খরচ বহন করতেছি আমি, আমার স্ত্রীর সব খরচ বহন করতেছি আমি, হাজার হাজার টাকা দামের পোশাক খরিদ করে দিচ্ছি আমি, সাজসজ্জার পিছনে খরচ করতেছি আমি, আর রং তামসা দেখে আরেকজন আছে। আমার বুদ্ধিশুদ্ধি, খরচ আমার, মজা উড়ায় আরেকজন। অন্তত মাজারওয়ালার মতো যদি বুদ্ধিশুদ্ধি থাকতো, তো গলায় একটা বাক্স ঝুলিয়ে দিত, রং তামাশা দেখবা, মজা নিবা, এখানে যে টাকাও দিয়ে যাবে। তোমাদের টাকা দিয়ে আমার বউকে সাজাবো, তোমাদের টাকা দিয়ে আমার মেয়েকে সাজাবো, তামাশা দেখবা নিজের টাকা দিয়ে, আমারটা নয়। মধ্যখানে টাকা উদ্বৃত্ত থাকলে আমিও খেয়ে বাঁচবো। কিছু বুদ্ধির পরিচয়। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিচ্ছেদ করার উপকরণের উসিলা যেগুলো, সেগুলোও উপকরণের সমান, এক সমান গুনাহ আল্লাহ নিষেধ করতেছেন। এগুলো হলো মুনকার। জব যদি ঠিক থাকে, এরা যেগুলোকে খারাপ মনে করে, এটা মুনকার। রুচি যদি ঠিক থাকে, রুচি নষ্ট হয়ে গেল তো বেশি বাজাবে না, সামান্য বাজাবে। গো বেশি খাওয়া লাগবে না, এ সামান্য জিভে দিলেই হবে। আমার ছেলেটা নারাজ হয় না খাইলে, এই জন্য আনছি একটু। রুচি নষ্ট। তোমার ছেলেকে রাজি করার জন্য গো খাওয়া লাগে,
এই যুবককে রাজি করার জন্য আমি ঈমান থেকে সরে যেতে হবে, হারাম কাজে লিপ্ত হতে হবে, আমার আল্লাহকে নারাজ করতে হবে। তাই আমি প্রায় বলি যে বিয়ে শাদীতে আজকাল সকল মাখলুক খুশি, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত খুশি, এরা বিরিয়ানির ভাত পায়। কিন্তু বেজা হলো দুইজন, আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন নারাজ। সারা দুনিয়া যদি বেজার থাকে আর এর দুজন রাজি থাকে, খুশি থাকে, আমার কি আসে আছে দুনিয়ার বেজারে? দুজন খুশি, আমি ধন্য। উল্টা করতেছি, সারা দুনিয়াকে খুশি করতেছি আর দুজনকে নারাজ করে ফেলতেছি। এই বিয়ে শাদীতে শান্তি কোত্থেকে আসবে? স্বামী স্ত্রীর মিল মিলাপ কোত্থেকে পয়দা হবে? সুসন্তানের আশা কিভাবে করা যাবে? এগুলো হইল মুনকার। আল্লাহ তেমনি ভাবে এক গুনাহ একবার করলাম, আবার করলাম, আবার করলাম, বারবার গুনাহ করা, যাকে ইসরার বলে। ইসরার এটাও মুনকার। আমার রুচি আমাকে বাধা দেয় না যে অবৈধ কাজটা তুমি বারবার করতেছ, এটাকে বলে মুনকার। আল্লাহ পাক এর থেকেও সতর্ক করতেছেন, নিষেধ করতেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খবরদার গুনাহ বারবার করবে না। একবার করেছো, ভুল হয়ে গেছে, তওবা করো, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। বারবার গুনাহ করবে না, বারবার করা, এটা হলো মুনকার। তেমনিভাবে যে সমস্ত কাজে আমার আল্লাহকে নারাজ করে ফেলে, এই কাজগুলোকে বলে মুনকার। তেমনিভাবে আহলে হককে গালি দেওয়া, যারা বাস্তবে হক এদেরকে গালি দেয়া আর বলা যে এরা গুমরাহ, এটাকে বলে মুনকার। আজকে জুমায় বয়ান হয়েছিল আমাদের দেশে এক সম্প্রদায়, যারা আহলে হক, বাস্তবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদেরকে গালি দেয়, এরা গোস্তাকে রাসূল, এরা ওয়াহাবি, এটাকে মুনকার বলা হয়। আল্লাহ পাক নিষেধ করতেছে। আমার নিজের গুমরাহি, ভ্রষ্টতা চোখে ধরা পড়ে না, আরেকজন যে হকের উপরে আছে তো তাকে গুমরাহ বলে। যেমন বর্তমান তাবলীগের এক বাজু আলেম সমাজকে বলে গুমরাহ, এদের কাছে যাবে না, এখানে দিন নেই, দিন এর কাছে আছে, মূর্খ, তোর কাছে দিন আছে, আলেমের কাছে দিন নেই। যেখানে লেখাপড়া করলে আলেম হবে, ছেলেদেরকে নিয়ে যাচ্ছে, তো এখানে রাখা যাবে না, কেন? তো আলেম হয়ে যাবে। এক ছেলেকে স্কুলে পড়াইছি, ভালোই করছি, এটাকে মাদ্রাসায় পড়ায় তো বিপদ, এ তো আমার কথা শোনে না। আপনার তো গুমরাহের দিকে হাঁটতেছেন, আপনার কথা শুনবে কীভাবে? তো দোষ হইল মাদ্রাসায় পড়ার, দোষ হইল আলেমের, এটাকে মুনকার বলা হয়। তেমনিভাবে বেদাত আবিষ্কার করা কিংবা বেদাতের উপরে আমল করা, এটাকেও বলে মুনকার। যারা বেদাত করে বুঝো না যে আমি বেদাত করতেছি, এটা হলো মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাহশা এবং মুনকার থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।